বাংলাদেশের মেধাশূন্য বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পরিকল্পিত যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেটি ছিল 14ই ডিসেম্বর। আপনারা ইতিহাস শুনছেন, জানেন, অনেকে আমাদের থেকে আরও বেশিও জানেন, অনেকে প্রত্যক্ষদর্শীও ছিলেন। আজকে সেই দিনটি স্মরণে বাংলাদেশ সরকার কর্মসূচি নিয়েছে। বাংলাদেশের একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেও কর্মসূচি নেওয়া হয়েছে। জাতীয়ভাবে আমাদের ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরাও তার অংশ হিসেবে প্রোগ্রাম নিয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালের 26শে মার্চ শুরু হয়েছিল। 16ই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। এটি ইতিহাসের একটি সংখ্যা, 26-16। কিন্তু যুদ্ধ কি আসলে শেষ হয়েছে? যুদ্ধ শেষ হলে আমরা আবার 24-এর আন্দোলন করতে হলো কেন? শুধু কি 71-এর 26শে মার্চেই যুদ্ধ চলেছিল? এই যুদ্ধ তো অনেক আগ থেকে শুরু হয়েছে। আমাদেরকে ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, নানা ষড়যন্ত্র চক্রান্ত পেরিয়েই বাংলাদেশ আজকে এখানে দাঁড়িয়েছে। এই উপমহাদেশে 100 কোটির উপরে তার জনসংখ্যা, 22টি প্রদেশ সম্বলিত একটি বিশাল দেশ ভারত। কিন্তু এই ভারতের আচরণ কখনোই এই উপমহাদেশের আশেপাশে যে সমস্ত রাষ্ট্র রয়েছে, ভারতে মুসলমান আছে, ভারতে হিন্দু আছে, অন্য অন্য ধর্মের মানুষও ভারতে আছে। আমাদের মধ্যে কেউ কেউ হিন্দুত্ববাদকে বা হিন্দুদেরকে এর জন্য ভিন্নভাবে দেখে, আমরা সেটা মনে করি না। আমরা মনে করি রাষ্ট্র হিসেবে ভারত তার আশপাশে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কখনোই কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারেনি। তার আগ্রাসী আধিপত্যবাদী মনোভাবের কারণেই যুগে যুগে এই আন্দোলনগুলো আমাদের করতে হয়েছে এবং একটি পর্যায়ে এসে আমরা স্বাধীনতা যুদ্ধে তাদের সহযোগিতা পেলেও সেটার পিছনেও আজকে দেখা যায়, বা সেদিন যারা চিন্তা করেছিল তারা দেখেছিল যে তার পিছনে একটি আধিপত্যবাদী চিন্তাই কাজ করেছিল। তার আধিপত্যবাদকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আমাদের এই স্বাধীনতা আন্দোলনে তারা সেদিন ভূমিকা রেখেছিল, সহযোগিতা করেছে। সম্মানিত বন্ধুরা, কোথায় যায়? একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ভারত, আমরা যাব কোথায়? আমাদেরকে বাদের বিরুদ্ধে লড়াই করেই বেঁচে থাকতে হবে। এই জন্যই আমাদের 71-এর পরে আবার 24 সংগঠিত করতে হয়। কারণ আমরা দেখেছি 5ই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিজয়ের পরে সবচেয়ে কষ্ট বেশি পেয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে তাদের চোখে আমরা সেদিন চৌকিত দেখতে পারি নাই, কিন্তু আমরা দেখেছি ভারতের চোখে চোখে, তাদের প্রচার মিডিয়ায়, তাদের রাষ্ট্রে, তাদের সরকারের কর্তা ব্যক্তিদের চোখে চোখে পানি ছিল। এটা হবে কেন? এটা এদেশের আভ্যন্তরীণ ঘটনা ছিল, কিন্তু তারা তো সেটাকে সেইভাবে নেয় নাই। তার অর্থ এই 17 বছরের ফ্যাসিবাদের পূর্ণ সমর্থন, পরিকল্পনা, সহযোগিতা সব কিছু ছিল তাদের। সেজন্য কাজ করতে হয়। তাহলে যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার প্রথম ধাপ তারা 14ই ডিসেম্বর 1971 সালে সংগঠিত করেছিল
বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। দায়টা প্রতিপক্ষের উপরে চাপানো হয়েছে। এই সংস্কৃতি এখনো চালু আছে বাংলাদেশে। ওসমান হাদির হত্যাকারীকে ধরার আগে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তের আগে কেউ কেউ রায় দিয়ে দেয়, কেউ আবার একটা এআইয়ের ছবি দেখা, একটা বানানো এই ছবি দেখেও কেউ কেউ রায় দেয়, যদিও সেজন্য ক্ষমা চেয়েছেন, আমরা ক্ষমা করে দিলাম। একটা জাতীয় চরিত্র হয়ে গেছে আমাদের ব্লেম গেম। আসল ঘটনাকে আমরা চিহ্নিত না করে এই ব্লেম গেম চলে আসছে। এটা ভারতের একটা পরিকল্পনা, যে সঠিক কারণটি নির্ণয় করা না যায়। পাকিস্তানি সৈন্য, তাদের সহযোগী কারোর পক্ষেই এত বড় প্ল্যান ওয়াইজ একটা ক্লিং জোন, ক্লিং এর ঘটনা, এটা ঘটানো সম্ভব না। এবং তখন বিভিন্ন শহর মুক্তিযোদ্ধারা দখল করে ফেলছে। পরাজয়ের স্বাদ পাকিস্তানি সৈন্যরা পাওয়া শুরু করেছে। আত্মসমর্পণের একটা লগ্ন নির্ণয় হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে। সেই সময় এরা এই কাজ করবে, এইটা কখনো বাস্তবসম্মত না। কিন্তু চাপাই দেওয়ার সুযোগ আছে, দিয়ে দিছে। প্রকৃত ঘটনা উন্মোচন করা যায় নাই। এভাবে বাংলাদেশে বিগত 17 বছরের ফ্যাসিবাদের আমলে বাংলাদেশকে নিয়ে যারা কথা বলেছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে, তাদেরকেই নানা রকম ব্লেম দিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, নানা রকম শারীরিক মানসিক অত্যাচার করা হয়েছে তাদের। জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে যেই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, সেটিও এই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা ছিল। আজকের সর্বশেষ সেই ষড়যন্ত্রের শিকার আমাদের প্রিয় ছোট ভাই, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি, আমাদের নলছিটির সন্তান, বরিশালের সন্তান। এই সন্তানের উপরে যে আঘাত এসেছে, সেই আঘাতটিও ওই 14ই ডিসেম্বর 71-এর ঘটনার ধারাবাহিকতা বা তারও পূর্বের ঘটনার ধারাবাহিকতার একটি অংশ। তারা দুটোভাবে কাজ করেছে। একটি হলো বাংলাদেশের কিছু লোভী বুদ্ধিজীবী আমাদেরকে কোনো অবস্থায় রক্ত যখন আমরা দেওয়া শিখেছি, জীবন দেওয়া শিখেছি, সুতরাং যে জাতি জীবনকে, মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর কোলে লাফ দিয়ে চড়তে চায়, যে জাতি রক্ত দেখলে সামনে এগিয়ে যায়, সেই জাতিকে দমিয়ে রাখার মতো শক্তি পৃথিবীতে কারণ নাই। সুতরাং আগামী দিনের বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে রক্ষা করার জন্য ইসলাম প্রিয়, ইমানদার, দিনী ভাইদেরকে এগিয়ে আসতে হবে। জামাত ইসলামীর কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশে আমাদের নেতা মতিউর রহমান নিজামী রক্ত দিয়েছেন, আমাদের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রক্ত দিয়েছেন, আমাদের ভাই আবু সাইদ রক্ত দিয়েছেন, আমাদের শরীফ ওসমান হাদির রক্ত ঝরেছে। এদেশে মাহমুদুর রহমানের মতো বুদ্ধিজীবীরা রক্ত দিয়েছেন। এদেশে বহু বুদ্ধিজীবীরা, আবুল আসাদের মতো প্রথিতযতা বয়স্ক বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা কারারুদ্ধ হয়েছে। সেই দেশে কোনোদিন যত ষড়যন্ত্র করো, ফ্যাসিবাদ আর ফিরে আসবে না ইনশাআল্লাহ। আমরা আর ফ্যাসিবাদকে দেশে আসতে দেব না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের বিরুদ্ধে হয়তো আমাদের আরেকটি লড়াই করতে হবে, আমাদের হয়তো আরো অনেককে জীবন দিতে হবে, কিন্তু সেজন্য এই আশায় ঘুরে বালি ফ্যাসিবাদ দেশে আর জায়গা হবে না ইনশাআল্লাহ। আগামী দিনের সে আন্দোলন সংগ্রামে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য জীবন দিয়েছে, রব্বুল আলামিন তাদের সকলকে তিনি কবুল আর মঞ্জুর করুন। আমিন। রব্বুল আলামিন দেশের মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিকামী মানুষকে তিনি সম্মানিত করেন। রব্বুল আলামিন 71-এর চেতনা ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 24-এ যে সমস্ত ভাই বা সবার রক্তের বিনিময়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখার আমাদের তৌফিক দান করুন। যে কোনো ফ্যাসিবাদকে লড়িয়ে দেওয়ার জন্য, হটিয়ে দেওয়ার জন্য আমরা যাতে করে
জীবনকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি সেই তৌফিক দান। আমাদের ছোট ভাই শরীফ ওসমান হাদি, আয় রব্বুল আলামিন কিভাবে নৃশংসভাবে তার উপরে গুলি করা হয়েছে তুমি দেখেছো। আল্লাহ হায়াত মওতের ফয়সালা তোমার কাছে হয় রব্বুল আলামিন। আল্লাহ এর চেয়ে অনেক ক্রিটিক্যাল রোগীকেও তুমি হায়াত দিয়ে থাকো। আল্লাহ আমরা ফরিয়াদ করছি বাংলাদেশের জন্য জুলাই যুদ্ধকে প্রয়োজন, রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের মাঝে ফিরে আসা করুন। আয় আল্লাহ তার তুমি হায়াতের তৈয়বা বৃদ্ধি করে দাও, নিয়ামত আজিলাতা। আল্লাহ বাংলাদেশের দেশনেত্রী যাকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একসময় আন্দোলন করেছি, রব্বুল আলামিন বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান। আল্লাহ বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে দাও। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, এই ভূমির অখণ্ডতার প্রয়োজনে রব্বুল আলামিন সকল বুদ্ধিজীবী, রাজনীতি, আলেম ওলামা, শ্রমিক জনতা সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান। আমাদের ফরিয়াদকে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া রাব্বাল